আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: দুর্গাপূজার আগেই এসে গেল খুশির খবর, এবার দাম কমবে বেশ কয়েকটি জিনিসের। জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। গতকাল জিএসটি কাউন্সিলের মিটিংয়ের পর জীবন ও স্বাস্থ্য বিমা থেকে তুলে নেওয়া হলো জিএসটি। এছাড়াও আরও বেশ কিছু পণ্যে জিএসটির হারের অদলবদল ঘটানো হয়েছে। এতে শতাধিক পণ্যের দাম কমতে পারে। এদিন এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি মাত্র 2টি স্ল্যাবে জিএসটি কার্যকর করার কথা বলা হয়েছে। পুজোর আগে জিএসটি স্ল্যাবে পরিবর্তন হওয়ায় মধ্যবিত্তদের সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে। তবে জিএসটির নতুন হার আনার পেছনে আমেরিকার নতুন শুল্ক নীতিকেও দায়ী করছে ওয়াকিবহাল মহলের একাংশ। অঙ্ক জটিল, তাই প্রতিপক্ষকে 1 ইঞ্চিও জমি ছাড়া নয়। উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে তাই মকপলের আয়োজন করছে শাসক বিরোধী 2 শিবিরই। তাৎপর্যপূর্ণভাবে 2 শিবিরের ওই মকপল একই দিনে দিল্লিতে আয়োজিত হবে। উপরাষ্ট্রপতি নির্বাচনে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে প্রার্থী করেছে বিজেপি। কোনোভাবেই যাতে ক্রস ভোটিং না হয় তার জন্য তৎপর বিজেপি শিবির। আগামী 9 সেপ্টেম্বর নির্বাচন, তার আগের দিন এনডিএ শরিকদের নৈশভোজে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজির থাকবেন ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডিও। বিজেপি সাংসদদেরও মক ভোটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। এনডিএ সাংসদদের ভোট যাতে জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণনের ঝুলিতেই পড়ে তা নিশ্চিত করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের রাজ্যওয়ারি দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের লড়াই কঠিন। 2 পক্ষই একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রতিদিন নয়া কৌশল নিচ্ছে। এবার যে অনায়াসে জয় আসবে না, খেলার শুরুতেই তা বুঝতে পেরেছে সরকার পক্ষ। বিরোধীরা আগের চেয়ে অনেক সংঘবদ্ধ। তাছাড়া সংসদের 2 কক্ষেই শক্তি কমেছে কেন্দ্রের শাসক দলের। বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল অথবা বিটিসির ভোট ঘিরে একসময়ের পদ্মসঙ্গী 2 আঞ্চলিক শক্তির প্রধানই এবার বেছে নিলেন সেফটি গেম। বিজেপির উত্থানে চাপে পড়ে জয় নিশ্চিত করতে ইউপিপিএল প্রধান প্রমোদ বড়ো এবং বিপিএফ সুপ্রিমো হাগমারা মহিলারি দুজনেই মনোনয়ন জমা দিয়েছেন 2টি আসন থেকে। লক্ষ্য একটাতে না হোক অন্তত অন্যটিতে যেন জয় পাকা থাকে। গুইবাড়ি থেকে মনোনয়ন জমা দেওয়ার পর আবার 2তম আসনে দ্বিতীয়বার প্রার্থী হন প্রমোদ বড়ো। সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা, আমার রাজনীতি ক্ষমতা অথবা সম্পদের জন্য নয়, বিশ্বাস আর সম্মিলিত অগ্রগতির জন্য। এই ভোট অর্থের নয়, মানুষের আস্থার। 2তমার প্রতিটি গ্রামেই উন্নয়ন পৌঁছে দেওয়া তার লক্ষ্য। ইউপিপিএলের অগ্রাধিকার হিসাবে তুলে ধরেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, জোট সংগতিপূর্ণ প্রশাসন এবং কল্যাণ কেন্দ্রিক পরিকল্পনা। অন্যদিকে বিপিএফ নেতা হাগ্রামা মহিলারি চিরাং দুয়ারের পর এদিন দেবরগাঁও থেকে দ্বিতীয় মনোনয়ন জমা দিয়ে শুনান মানুষের সেবার ডাক। তার কথায়, আমার রাজনীতি মানুষের জন্য। যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে সঙ্গে নিয়েই আমরা আবার বিপিএফকে জেতাবো। বন্যায় বিধ্বস্ত রাজধানী দিল্লি। যমুনা নদীর জলস্তর আজও বিপদসীমার উপরে অবস্থান করছে। গত কয়েকদিনের টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে এই জলবৃদ্ধি ঘটেছে। প্রশাসনের তরফে সতর্কতা অবলম্বন করে নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে দিল্লির পুরনো রেলওয়ে ব্রিজের কাছে যমুনার জলস্তর ছিল 207 মিটার। আগের ঘণ্টা গতিতে এই জলস্তর স্থিতিশীল থাকলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। কাশ্মীর গেট এলাকায় জলাবদ্ধতার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বিধানসভা নির্বাচনের দিন তারিখ ঘোষণার আগেই বিভিন্ন নেতার দল ত্যাগে রাজনৈতিক ময়দান জমে উঠেছে। এহেন আবহে গতকাল দল ত্যাগ করেছেন শিপাজারের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা বিনন্দ কুমার শইকিয়া এবং অগপ দলের প্রাক্তন বিধায়ক সত্যব্রত কলিতা। এদিকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যারা বিজেপি ত্যাগ করেছেন তাদের দলের কোনো সভায় দেখা গেছে কি? এমন প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, এসব নেতা গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে কংগ্রেস দলকে সমর্থন করেছেন। তবে বিজেপি থেকে পদত্যাগ করার অর্থ কিছুটা ভিন্ন শব্দে বলে মনে করেন তিনি।
কারণ 2021 সালের পর এসব নেতার বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। পদত্যাগী এই নেতারা দলের সদস্যপদ নবীকরণ করেছেন কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। মাত্র 20 টাকা চুরির অপবাদ, সেই অপমানই শেষ পর্যন্ত কেড়ে নিল এক মেধাবী ছাত্রের প্রাণ। ত্রিপুরার কমলপুর থানার কুচাইনালা পঞ্চায়েত এলাকায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র অঞ্চলে। মৃত ছাত্রের নাম 16 বছর বয়সী রনি দাস। সে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিল। সূত্রে জানা গেছে গত সোমবার সকালে আনুমানিক 9:30টায় রনি 20 টাকা নিয়ে বাড়ির পাশেই দন সিংহের দোকানে কিছু কিনতে যায়। অভিযোগ, দোকানের মালিক দন সিংহ তাকে অভিযোগে জড়িয়ে কয়েকজনের সামনে চুরির অপবাদ দেন এবং শারীরিকভাবে হেনস্থা করেন। এই ঘটনায় চরমভাবে অপমানিত রোধ করে রনি বাড়ি ফিরে এসে একটি নোট লিখে যায়। সেই নোটে তার শেষ বাক্য ছিল, আমি চুরি করিনি। এরপর কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করে সে। কিছুক্ষণ পর বাড়ির পাশে এক অর্ধনির্মিত ঘরে রনিকে ছটফট করতে দেখে স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে গুরুতর অবস্থা হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন, কিন্তু দীর্ঘ লড়াই শেষে সে মৃত্যুবরণ করে। এবার শেষ খবর। শিক্ষক দিবসে রাজ্য সরকারের কৃতি পুরস্কারের তালিকায় বরাক থেকে মাত্র একজন শিক্ষক রয়েছেন, আর তিনি হলেন সুফিয়ান সিদ্দিকী বরবুইয়া। আগামীকাল 5 সেপ্টেম্বর অসম সরকারের পক্ষ থেকে 15 জন শিক্ষক শিক্ষিকাকে রাজ্য স্তরে কৃতি শিক্ষক হিসাবে পুরস্কৃত করা হবে। আর এতে বরাক উপত্যকার মধ্যে সেকেন্ডারি স্তরে রাজ্য পুরস্কার পাচ্ছেন হাইলাকান্দি জেলার কাটলিচড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত PM শ্রী জামিরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকী বরবুইয়া। শিক্ষক দিবসের দিন তেজপুর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনা জানানো হবে। বরাক উপত্যকা থেকে বাছাইকৃত এই তরুণ শিক্ষকের বাছাই জেলা জুড়ে আনন্দের বার্তা নিয়ে এসেছে। সুফিয়ান শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও জড়িত রয়েছেন। তিনি জানান, রাজ্য স্তরের পুরস্কারের জন্য তিনি নির্ধারিত প্রপত্রে আবেদন করেছিলেন, আর সেই মতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাপ্ত তালিকায় নিজের নাম দেখে ভীষণ আলপুত তিনি। এই সম্মানকে তিনি জেলাবাসীর উদ্দেশ্যে সমর্পণ করেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।